খুব সুপরিচিত একটি সবজি পারে দীর্ঘদিনের এই দাগকে মিটিয়ে দিতে এবং একটি সুন্দর ত্বক আপনাকে দিতে। আপনি কি জানতে চান সেটি কি? তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। করলা, এটিতে সবাই চেনে, আর এটিকে অনেকে উচ্ছে বা করলা যা কিছু বলতে পারে। ছোট বড় বিভিন্ন সাইজেই বাজারে এটা আমরা পেয়ে যাই। আর আমার মনে হয় সব জায়গার মানুষজনই কিন্তু এটা বাজারে পায়। এটির পুষ্টিগুণ সম্পর্কে তো আর বলার কিছু নেই। আমাদের শরীরের বিভিন্ন টক্সিনকে দূর করতে, হাই ডায়াবেটিস বা সুগারকে কমাতে করলার জুড়ি মেলা ভার। কিন্তু তোমরা কি জানো এই করলা দিয়ে সুন্দরভাবে ত্বকচর্চা করা যায়? দীর্ঘদিনের মেলাজমা, দাগ, ডার্ক স্পট, এমনকি ঝুলে যাওয়া ত্বকও খুব শক্ত হয়ে যেতে পারে এই করলার সাহায্যে। কিভাবে সেই রেমেডিসটি ব্যবহার করবে সেটি আজ তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে। এখানে দুটো স্টেপ আছে। লাস্টের স্টেপটাতে আমি ক্রিম রেডি করা দেখিয়েছি, যেটা একদমই স্কিপ করা যাবে না। সেটা স্কিপ করলে তোমরা হয়তো বা সম্পূর্ণ রেজাল্টটি পাবে না। তাই ভিডিওটিতে সাথে থেকো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের করলা নিয়ে নিয়েছি, আর এই জুসটি কিন্তু আমি বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখবো। তোমরা যদি সঙ্গে সঙ্গে রেডি করতে চাও তাহলে আধখানা বা ছোট একটা নিলেও হবে। এবার আমাদের সবার বাড়িতেই কিন্তু এরকম একটা গ্রেটার থেকে থাকে। এই গ্রেটার দিয়ে আমি খুব সুন্দরভাবে ছিলকাগুলোকে ছিলে নিব। মাঝখানের অংশটা কিন্তু ছিলে নেওয়ার দরকার নেই, শুধুমাত্র সবুজ অংশটাই আমরা ছিলে নিব। তাহলে চলো করলাটাকে খুব সুন্দরভাবে ছিলে নেওয়া যাক। করলাটা সুন্দরভাবে ছিলা হয়ে গেছে। এবার সবুজ অংশগুলোকে একত্রিত করে নিব এবং এখান থেকে আমি জুসটা বের করে নিব। অনেকেই ভাবতে পারো যেটা মিক্সিতে দিয়ে দিবে, কিন্তু একদমই না। তাতে সাদা অংশটাও পেস্ট হয়ে যাবে। আমাদের সাদা অংশটা দরকার নেই, নীল অংশটাই দরকার। তাই তোমরা নীল অংশটাকেই এইভাবে গ্রেটারে গ্রেট করে নেবে, তাতে খুব ভালো হবে। এবার একটা ছাঁকনিতে আমি নীল করলার অংশটা দিয়ে দিব এবং ছেঁকে এই জুসটা বার করে নেব। এই জুসটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের স্কিনের মেলাজমাকে কমিয়ে দিতে সাহায্য করে, স্কিনের মেলানিন প্রোডাকশনকে কমাতে সাহায্য করে, যার কারণে বহু পুরানো দাগ ছোপ কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকে। শুধুমাত্র সম্ভাবনা না, আমরা পার্লারে গিয়ে যে বিভিন্ন ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট করাই তার মধ্যে কিন্তু কোথাও না কোথাও এই উপাদানগুলি ব্যবহার করা থাকে। তবে এই উপাদানটি ব্যবহার করলে তোমরা একদম ন্যাচারালভাবে পেয়ে যাবে, তোমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না। এখানে আমি খানিকটা পরিমাণ জুস নিয়ে নিয়েছি। এবার এই জুসটাকে আমি দুভাগে ভাগ করে নেব, দুটো বাটিতে আলাদা আলাদা করে নেব, কারণ আমি আজকে দুটো আলাদা আলাদা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি এটা চাও তাহলে 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারো, তবে নর্মাল টেম্পারেচারে এটাকে স্টোর করে রাখা যাবে না। একটা বাটিতে বেশি পরিমাণে নেব এবং আরেকটিতে একদম অল্প পরিমাণে নেব, মানে হাফ চা চামচ বা তার থেকে একটু বেশি, ততটা নিলেই হবে। এবার যে বাটিটাতে বেশি নিয়েছি ওতে আমি কিছু উপাদান মেশাবো। একটা বাটিতে হালকা একটু বেশি পরিমাণে রেখেছি, কারণ এটা একটু বেশি পরিমাণে লাগবে। এরপর আমি এতে অ্যাড করে নিব কিছুটা পরিমাণ লেবুর রস। পাতি লেবু, যেটা আমরা বাজারে অ্যাভেলেবেল পাই, বাড়িতে খাবার জন্য ব্যবহার করি, ওই লেবুটাই ইউজ করব। পাতি লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আমাদের স্কিন ব্রাইটেনিংয়ের জন্য একদম বেস্ট একটা উপাদান। তোমরা সবাই জানো আমরা ভিটামিন সি ক্রিম, ফেস ওয়াশ, টোনার ইউজ করি স্কিনকে ব্রাইট করার জন্য। তাই পাতিলেবুর রসটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকারী। এরপরে যে উপাদানটা আমি নিব তার আগে এটাকেই খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিব, যাতে দুটো জুস একে অপরের সাথে মিশে যায়।
এরপর আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে, নর্মাল বাড়িতে ভাত খাওয়ার চালটাকে মিক্সিতে হালকা গুঁড়ো করে নেবে, যাতে দানা দানা ভাবটা থাকে। তোমরা জানো কোরিয়ান স্কিন কেয়ার সিক্রেটের মূল উপাদান হলো চাল বা রাইস। তাই চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো। একটা ক্লিয়ার স্কিন পেতে চালের গুঁড়োর জুড়ি মেলা ভার। তাই চালের গুঁড়োটাকেও নিয়ে এই মিশ্রণের মধ্যে সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। এরপর করলার যে পাল্পগুলো ফেলে দিয়েছিলাম, ওগুলো ফেলে দেইনি, সাইড করে রেখেছিলাম, ওইগুলোকে আমি এর সাথে আবারও মিশিয়ে নেব। এই উপাদানগুলিকে সব মিশিয়ে ভালোভাবে আমি একটা প্যাক বানিয়ে নেব। এই প্যাকটি কিন্তু আমরা অ্যাজ এ স্কিন স্ক্রাবার বা ক্লিনজার হিসেবে ইউজ করতে পারি। উইকলি 2 to 3 টাইমস যদি তোমরা এটা দিয়ে ফেস ওয়াশ করো, তাহলে তোমাদের স্কিনের মধ্যে অনেক বেশি তফাৎ তোমরা লক্ষ্য করতে পারবে। তবে চেষ্টা করবে এটা দিনের বেলার থেকে রাত্রিবেলা ভালো ইউজ করতে। রাত্রিবেলা এটা ইউজ করার পরে যদি তোমরা ক্রিমটা দিয়ে স্কিনটাকে মাসাজ দাও, তাহলে তোমাদের স্কিনটা কিন্তু অনেক বেশি ভালো হবে। এবার অনেকেই কিন্তু এটা ক্লিনজার হিসেবে ব্যবহার করার সময় কিছুটা পরিমাণ দুধ ইউজ করতে পারো। দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা আমাদের স্কিনের জন্য খুব ভালো হয়। এর সাথে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। যদি অ্যালোভেরা জেল না থাকে, তাহলে প্ল্যান্ট অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমরা সেটাকে স্টোর করতে পারবে না, সঙ্গে সঙ্গে ইউজ করে নিতে হবে। আর যদি তোমরা এটিকে স্টোর করে রাখতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে টিউব বা মার্কেটে যে অ্যালোভেরা জেলটি পাওয়া যায়, ওটা ইউজ করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপে আমরা দেখে নিলাম এই রেমেডিটি। তো এইরকম একটা থকথকে পেস্ট রেডি হয়েছে, আর এই পেস্টটিকে তোমরা 7 দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করতে পারো। এটি দিয়ে ফেস ওয়াশের পরে তোমাদেরকে একটা মাসাজ ক্রিম আমি দেখিয়ে নিচ্ছি, যার জন্য খানিকটা পরিমাণে যে করলার জুস রেখেছিলাম, ওই জুসটা আমি নিয়ে নিব এবং এর মধ্যে আমি মিশিয়ে নিব কিছুটা পরিমাণে অ্যালোভেরা জেল। যেটা বললাম যে অ্যালোভেরা জেলটা কিন্তু অবশ্যই টিউবের অ্যালোভেরা জেলটা ইউজ করবে, কারণ এতে টিউবের অ্যালোভেরা জেলটা রাখলে ওটা প্রিজারভেটিভের কাজ করবে, নষ্ট হবে না। আর যদি প্ল্যান্ট বেস অ্যালোভেরা জেল ইউজ করো, তাহলে সঙ্গে সঙ্গেই ওটা তোমাদেরকে ইউজ করে নিতে হবে। টিউবের অ্যালোভেরা জেলটি নিয়ে এর মধ্যে খানিকক্ষণ মিশিয়ে নিলে একটা থকথকে ক্রিম বেস রেডি হয়ে যাবে। মুখটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে ঠান্ডা জলে ধুয়ে এই ক্রিমটাকে দিয়ে 5 থেকে 10 মিনিট পর্যন্ত হালকা হাতে মাসাজ করবে। কথাটা আবার রিপিট করি, হালকা হাতে, একদমই কিন্তু জোরে নয়। এটা আমাদের স্কিন বাসন নয় যে ঘষে ঘষে মাজবো। হালকাভাবে মাসাজ করে তোমরা রাত্রিবেলা ঘুমোতে যেতে পারো। চোখের নিচের কালি দাগ বা অনেক দিনের পুরানো মেছেদা পিগমেন্টেশনের দাম নিমেষের মধ্যেই দূর হয়ে যাবে। তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো। বাড়িতে থাকা উপাদানই কিন্তু তোমাদের স্কিনের হাজারো হাজারো সমস্যা দূর করে সুন্দর একটি ত্বক পেতে তোমাদেরকে সাহায্য করবে। যদি আমার এই ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।